2006 সাল থেকে আমি বেহালায় এসে বসবাস শুরু করি, কিন্তু বেহালায় এসে এখানে মানে যখন আমরা প্রথমে থাকা শুরু করি তখন আমরা ভাড়া ছিলাম, কিন্তু পাড়াটা খুবই শান্ত শিষ্ট ভালো পাড়া। আজও আমরা এখানেই আছি, তবে ফ্ল্যাট কিনে। তবে সে সময় মা ছিলেন, এখন আর মা জীবিত নেই। তো যাই হোক, কিন্তু সত্যি কথা বলতে বেহালায় আছি, অনেক দিন আছি, কিন্তু এখানটা কিন্তু আমার সত্যি কথা এটা কোনোদিনও আমার পাড়া হয়ে ওঠেনি। কেন, আমি যেখানকার মেয়ে বিরাটি, ওই জায়গাটা আমি ছেড়েছি অনেক কাল। তবু যেহেতু হয়তো জন্মস্থান, তাই কোনোদিনও ভুলতে পারিনি, কোনোদিনও বাদ দিতে পারিনি। তাই আজকে মাঝ বয়সে এসে মনে হয় অর্থের সাথে সাথে যখন বয়স হয়ে যাবে তখন হয়তো অর্থটা তুলে আনার, ব্যাংক থেকে তুলে আনার ক্ষমতাটাও হারিয়ে ফেলবো। তখন কিন্তু খুব দু চারটে বন্ধু, একটু আড্ডা, একটু চেনা পরিবেশ, একটু নিজের লোকের বড় বেশি প্রয়োজন হবে। তখন হয়তো অর্থবলের থেকে লোকবলটা অনেক বেশি লাগবে। আজকে মা চলে যাওয়াতে এখানে বড্ড বেশি একা হয়ে গিয়েছি। তাই হয়তো এখন মনে করি যে হয়তো কিছুদিন বাদে হোক, সুস্থ পরিবেশ মানে পরিস্থিতি ঠিক হলে হয়তো আমি ফেরত যাব আমার পুরনো জায়গাতেই। কেন, আমি বেহালা আমাকে অনেক কিছু দিয়েছে, তবুও আমার এখানে ভালো লাগে না। আমি এখনও বিরাটিকে মিস করি। যাই হোক, আমি রঞ্জিতা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সরি তোমাদেরকে, মানে শুরুটা এরমভাবে করলাম বলে। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে দেখো শাকা পরোটা আর আলু ভাজা। এটাই আমাদের ব্রেকফাস্ট। আশা করি সবাই মানে ব্লগগুলো দেখছো, তোমাদের একটু একটু ভালো লাগছে। খুব একটা একঘেয়েমি লাগছে হয়তো, কেন এগুলো তো শর্টস ভিডিও। এগুলোর জন্য তো মানে বড় ভিডিও হলে 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিটের ভিডিও হলে সেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ফিরছি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।